আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননেতা, গণতন্ত্রের নেতা, এদেশের মানুষের নেতা তারেক রহমান সাহেব বিগত 16 বৎসর আন্দোলন করে আসতেছেন। ওনার আন্দোলনের ফসল হইল ফেসিবাদ, খুনি, স্বৈরাচার, ভোট চোর হাসিনার পলায়ন। আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমানের যেই নেতৃত্ব, এই নেতৃত্ব আমরা ধীরে ধীরে সফল হয়ে আসছি। 10 দফা 27 দফা এক দফায় রূপান্তরিত হয়েছে। এক দফা কি? স্বৈরাচার হাসিনার পতন। শুধু পতনই হয় নাই, এদেশ থেকে পলায়ন করতে সে বাধ্য হয়েছে আমাদের একজন চেয়ারম্যানের দফার কারণে। এখন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার না, ইলেক্টেড সরকার না। দেশ ক্রান্তিকালে একজন সরকার দরকার ছিল, এজন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সেই কারণেই বিগত দিনে শেখ হাসিনা যে ভোট চুরি করেছে, এই ভোট চুরি যেন আগামীতে কোনোভাবেই যেন না হয়। এই ভোট চোর খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা যেন মানুষের ভোটের অধিকার বিদেশ থেকে না কেড়ে নিতে পারে, সেজন্যই 31 দফা দিয়েছে তারেক রহমান। এই 31 দফার মধ্যে অনেক কিছু আছে, আপনারা জানেন। প্রত্যেকটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা বিএনপি অঙ্গ সংগঠন এবং এই জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধ হওয়ার কারণে আপনার এই সভাগুলি, এই 31 দফার মাধ্যমে প্রত্যেকটা থানায় থানায় হচ্ছে। আজকে আমাদের শাহবাগ থানার অন্তর্গত যে অনুষ্ঠানটি হচ্ছে, আমি 21 নম্বর ওয়ার্ডের সভাপতি, 20 আর 21 মিলে শাহবাগ থানার সকল জনগণ এবং স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এই কর্মশালা সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের আজকের প্রধান অতিথি হইল ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনগণের লোক, জনগণের নেতা, এদেশের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। যার কারণে লোকের দল দেখেন, লোক এখনো আসতেছে। এই মাঠ তো দূরের কথা, এই অত্র এলাকায় তারেক রহমান প্রধান অতিথি হওয়াতে জনগণ জায়গা দেওয়া যাবে না। তাই আমরা বলতে চাই, এই 31 দফার মাধ্যমে এদেশের জনগণ বুঝবে আমার নেতা কতটুক গণতান্ত্রিক, ম্যাডাম খালেদা জিয়া কতটুক গণতান্ত্রিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল কতটুক গণতান্ত্রিক। আজকে তার প্রমাণ এই কর্মশালার মাধ্যমে।